ওয়েলকাম টু বাঙালির ভুরি ভোজ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে রস বড়ার রেসিপি। এই শীতে কম বেশি প্রায় সকলের বাড়িতেই এই রস বড়া তৈরি হয়, আর এটা বানানো খুবই ইজি। তাহলে চলো আমরা এটা আজকে শিখে নিই। রস বড়া বানানোর জন্য এখানে বিউলির ডাল আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডালটাকে এবার আমি বেটে নেব। এবার এর মধ্যে খুব সামান্য একদম 2 টেবিল স্পুনের মতন জল দেব, আর এটাকে আমি মিক্সারে পেস্ট করব। এই যে আমি এখানে বেটে নিয়েছি, এই রকমই পেস্ট তৈরি করতে হবে। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে, তার জন্য একটা বড় জায়গা লাগবে। বড় জায়গার মধ্যে এটাকে বের করে নেব। মৌরি নিয়ে নিয়েছি, মৌরিটাকে একটু হাতে ঘষে এর মধ্যে অ্যাড করব। মৌরি দিলে খুব সুন্দর একটা এর থেকে স্মেল আসে। এবার এটাকে আমি ফেটিয়ে নেব। এটা যত ভালো ফেটানো হবে বড়াগুলো তত ভালো ফুলবে, আর এর মধ্যে রসটাও খুব সুন্দর করে ঢুকবে। তো আপনারা কি করে বুঝবেন এটা ফেটানো হয়েছে কিনা? তো একটুখানি এরকম ব্যাটার হাতে নিয়ে এই জলের বাটির মধ্যে দিয়ে দেখতে হবে। এটা ভেসে উঠলে আপনারা বুঝবেন যে ফেটানো কমপ্লিট হয়েছে। দেখুন কি সুন্দর ব্যাটারটা জলের মধ্যে ভাসছে, তার মানে এটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার এগুলো থেকে আমরা বড়া ভেজে নেব। রসটা তৈরি করে নেব, তার জন্য এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি 1 মগ। এখানে মোটামুটি 8 কাপের মতন জল আছে, আর এর মধ্যে দিয়ে দেব গুড়। এখানে 350 গ্রামের মতন গুড় আছে। এবার গুড়টা গলা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এখানে কিন্তু একটা পাতলা রস তৈরি হবে, খুব ঘন রস তৈরি হবে না। এরকম একটা বড় ছড়ানো জায়গার মধ্যে রসটা তৈরি করলে বড়াগুলো ভালো ভিজবে। রসটা এখানে তৈরি হয়ে গেছে। এটাকে অপোজিট সাইডে গ্যাসে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো, আর বড়াগুলো ভাজতে শুরু করব। এটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর আঁচটাকে একদম লো মিডিয়ামে করেছি। এবার এর মধ্যে এইভাবে বড়াগুলো দিয়ে ভাজবো। লো মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে ভেতরগুলো কাঁচা থাকবে না, বড়াটা সুন্দর ভাজা যাবে। লো হিটেই এগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে গরম গরম রসে ফেলবো। গরম রসের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। গরম রসের মধ্যে এগুলোকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর এগুলোকে তুলবো। ততক্ষণে এগুলোর মধ্যে রসটা টেনে নেবে। আর বাকি বড়াগুলো
সেম ভাবে ভেজে নেব। বড়াগুলো রসে 10 মিনিট ভেজানোর পর ফুলে ডাবল হয়ে গেছে। এবার এগুলোকে রস থেকে তুলে নেব। তাহলে আপনারা দেখলেন কিভাবে রসবড়াটা তৈরি করে নিলাম, আর এটা কতটা ইজি। তাহলে আপনারাও এটা বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। যারা চ্যানেলটাকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে এরকম সুন্দর রেসিপি নিয়ে।